প্রায় ১৭ বছর পর শাশুড়ির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান। তার এই ফেরা নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। জুবাইদা রহমান কি রাজনীতিতে যুক্ত হচ্ছেন, নেতৃত্বে আসবেন বিএনপির, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? এসব নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না বিএনপি নেতারা। শুধু হাফিজ উদ্দিন আহমদ বললেন, রাজনীতিতে যোগ দিলে জুবাইদা রহমানকে স্বাগত জানাবে বিএনপি। বিশ্লেষকরা মনে করেন, এদিকে জুবাইদা রাজনীতিতে যুক্ত হলে আরও বাড়বে বিএনপির শক্তি। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের কন্যা জুবাইদা রহমান একজন ডাক্তার। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন ১৯৯৫ সালে। জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জুবাইদা ব্যস্ত সময় কাটিয়েছেন চিকিৎসা পেশায়। রাজনীতিতে না জড়ালেও দুর্নীতির মামলার শিকার হয়েছেন তারেক রহমান সহ অন্যদের সঙ্গে। অসুস্থ স্বামীর পাশে থাকতে তিনি চলে যান লন্ডনে। কর্মস্থলে না থাকার অভিযোগে শেখ হাসিনা সরকার তাকে চাকরিচ্যুত করে ২০১৪ সালে। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বদলে গেছে দৃশ্যপট। ডাক্তার জুবাইদা এবার বিলেত থেকে ফিরছেন ১৭ বছর পর। তারেক রহমানের আগে তার আগমন ঘিরে অনেকের মাঝে দেখা দিয়েছে কৌতূহল। এটি কি নিছক শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হওয়া, অথবা হাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্থ বানুর পাশে থাকা? সবচেয়ে বেশি আলোচনা, বহু বছর ধরে তার বিএনপিতে সক্রিয় হওয়ার যে গুঞ্জন ছিল, তা কি এবার সত্যি হতে যাচ্ছে? এটি আমার জানা নেই, তবে তিনি যদি রাজনীতি করতে চান, শি ইজ মোস্ট ওয়েলকাম। সিলেট অঞ্চলে বেগম জুবাইদা রহমানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছেন। তিনি যদি রাজনীতিতে আসতে চান, তাকে আমরা সাদরে গ্রহণ করব। ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে সরাসরি যুক্ত হলে তাকে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে। রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমদ মনে করেন, এতে বিএনপির নৈতিক শক্তি ও জনপ্রিয়তা দুইটিই বাড়বে। দীর্ঘদিন রাজনৈতিক পরিবারের সাথে তিনি ছিলেন, ওইখানে তার ম্যাচুরিটি তৈরি হয়েছে, রাজনীতি শিখেছেন। সুতরাং এটা তার জন্য কঠিন কাজ হবে বলে আমার মনে হয় না। রাজনীতিতে আসা আমি মনে করি যে এটা ভালোই হবে বিএনপির জন্য। দলটা এতদিন যাবৎ একটা কেন্দ্রীয় নেতার অভাবে যে একটা নৈতিক শূন্যতা ছিল দলের মধ্যে, সেই শূন্যতার জায়গাটা হয়তো তিনি অনেকাংশেই পূরণ করতে সক্ষম হবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালে দায়ের করা মামলায় ডাক্তার জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। শেখ হাসিনার পতনের পর স্থগিত হয়ে গেছে বিচারিক আদালতের সেই সাজা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।